গুড ইভিনিং বন্ধুরা, সোনালি কিচেন এবং ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন রেসিপি দেখাচ্ছি, কলকাতা স্টাইলে পুরো দোকানের মতো চিকেন চাউমিন। চিকেন চাউমিন দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি সেগুলো দেখাচ্ছি। নিয়েছি এক প্যাকেট, দেখুন বড় প্যাকেটের এক প্যাকেট চাউমিন নিয়েছি, বড় এক প্যাকেট চাউমিন নিয়েছি আমি দুটো ডিম, নিয়েছি আমি চিকেন। তো বোনলেস 200 চিকেন আমি নিয়েছি। বোনলেস চিকেনকে আমি ছোট ছোট দেখুন টুকরো টুকরো করে আমি কেটে দিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি, টুকরো টুকরো করে আমি কেটে দিয়েছি, দেখুন টুকরো টুকরো করে আমি কেটে দিয়েছি। নিয়েছি আমি গাজর, ছোট ছোট দুটো গাজর, মাঝারি সাইজের দুটো গাজর আমি কেটে নিয়েছি। নিয়েছি বিনস আমি কেটে নিয়েছি পেঁয়াজ, তো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি দুটো ডিম, নিয়েছি আদা কুচিয়েছি, নিয়েছি রসুন, নিয়েছি সাদা তেল, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি লঙ্কা গুঁড়ো, নিয়েছি চিলি সস, নিয়েছি ভিনেগার, নিয়েছি সয়া সস, আর নিয়েছি টমেটো সস। তো আমি আদাকে পেস্ট করে নেব আর রসুনকে আমি পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিচ্ছি। আদা রসুনটাকে আমি ধুয়ে রেখেছি, তো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা আদা রসুনকে আমি একটা প্লেটে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি দেখুন আমি 1 চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ি, দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ সয়া সস, দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা আমার হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ চিকেনটাকে আমি রেখে দিচ্ছি। তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে 5 মিনিট চাপা দিয়ে দিলাম। তো আদা রসুন যে আমি পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম চিকেনে, বোনলেস চিকেন দিয়ে আমি আরেকটু ম্যারিনেট করে নিলাম। দিয়ে একটা চাপা আমি দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো আমি জল ঢেলে দিলাম চাউমিন সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম লবণ 1 চামচ। তো লবণটা আমি দিয়েছি জলে, তো গুলিয়ে নিলাম, ভালো করে মিক্সড করে নিলাম জলের সঙ্গে। তো আমার জলটা গরম হয়ে গেছে, 1 প্যাকেট চাউমিন আমি ঢেলে দিলাম। চাউমিনটাকে ভালো করে গরম জলে আমি ডুবিয়ে দিচ্ছি। চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, তো আমি চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। চাউমিনটাকে আমি আবার নেড়ে দিচ্ছি, একটু নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেছে,
চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি একে একটা স্টিলের ঝুড়িতে ছেঁকে নেব। চাউমিনটা আমার ছেঁকা হয়ে গেছে, একটা স্টিলের ঝুড়িতে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এটা থালাতে ঢেলে দিচ্ছি। চাউমিনটা আমি একটা থালাতে আমি ঢেলে দিলাম, দিয়ে মিলিয়ে নিলাম, দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ সাদা তেলটা দিয়ে মাখিয়ে নিলে চাউমিনটা ঝরঝরে থাকবে। আমি একটু মাখিয়ে নিলাম, দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। চিকেন চাউমিন করার জন্য, পুরো দোকানের মতো করার জন্য, কলকাতা স্টাইলে চিকেন চাউমিন করার জন্য একটা সিক্রেট মশলা আছে। দোকানে সেই সিক্রেট মশলাটা দিয়ে থাকে, আর সেই সিক্রেট মশলাটা দেওয়ার ফলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিকেন চাউমিনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পুরো কলকাতা স্টাইলে দোকানের মতো পুরো চিকেন চাউমিন খেতে হয়। তো এইভাবে আমরা যদি সেই সিক্রেট মশলা দিয়ে চিকেন চাউমিনটা করি, আর আমাদের দোকানে খেতে যেতে হবে না, রেস্টুরেন্টে খেতে যেতে হবে না, আমরা বাড়িতে বসেই খেতে পারবো। তো সেই সিক্রেট মশলাটা তোমাদের আমি বলে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে একসঙ্গে মিক্সড করে দিলাম। একসঙ্গে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এটাই হচ্ছে দোকানের সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা দেওয়ার ফলে দোকানে চিকেন চাউমিনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারাও এইভাবে চিকেন চাউমিন করলে, এই দোকানের মতো বা কলকাতা স্টাইলে চিকেন চাউমিন করলে এই সিক্রেট মশলাটা অবশ্যই দেবেন। তো আমি এই সিক্রেট মশলাটা করে নিয়েছি। আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আমার ফেটানো হয়ে গেছে ডিমটা। এবার আমি যে চিকেনটা, বোনলেস চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি চাপাটা খুলে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন ভাজার জন্য। এদিকে দেখুন চাউমিনটা কী সুন্দর ঝরঝরে হয়েছে, কেউ কারো গায়ে জড়ে নেই। দেখুন একটু সাদা তেল দিয়ে মাখিয়ে দিলে কী সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখুন নরম তুলতুলে আর ঝরঝরে হয়ে গেছে, দেখুন কী সুন্দর। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে আমি নামিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা বোনলেস চিকেন। ভালো করে নেড়ে নিচ্ছি চিকেনটাকে, বোনলেস চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সাদা তেলে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার বোনলেস চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি তুলে নিচ্ছি। দেখুন বোনলেস চিকেনটাকে আমি ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর মাংসটা নরম, একদম নরম, তুলতুলে নরম। দেখুন সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখছেন? ব্যাস, এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইটাকে আমি আবার গ্যাসটাকে অন করে দিলাম। তো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। 2টো যে ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ভুজিয়ে করার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখুন আমি 2টো ডিম আমি ভেঙে আমি ফেটিয়ে রেখেছিলাম। তো আমার ফেটানো হয়ে গেছে, একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমের ভুজিয়া করার জন্য ডিম 2টো ঢেলে দিচ্ছি।
আমার ঢালা হয়ে গেছে ডিমগুলো। এবার আমি ভুজিয়া করে নিচ্ছি, ডিমের ভুজিয়া করে নিচ্ছি। দেখুন এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে। দিলে ডিমটা ছোটো ছোটো টুকরো হয়ে যাবে, মানে ডিমের ভুজিয়া হয়ে যাবে। তো আমার ডিমের ভুজিয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ডিমের ভুজিয়া হয়ে গেছে, দুটো ডিমের ভুজিয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে দুটো ডিম ভেঙে যে ভুজিয়া করেছিলাম সেটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি সবজিগুলো ভেজে নেওয়ার জন্য, যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। তো দেখুন, এই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি তুলে দিলাম গাজর, কুচিয়ে রাখা গাজর। দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ, হাফ চামচ লবণ। তো আমার গাজর ভাজা হয়ে গেছে। তুলে দিলাম আমি বিনস, কেটে রাখা বিনস নেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজা হবে না, অল্প করে ভেজে নিতে হবে। বিনসটা ভাজা হয়ে গেছে। তুলে দিলাম ক্যাপসিকাম, কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ভালো করে নেড়ে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজলে হবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। তুলে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তুলে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব অল্প অল্প করে ভেজেছি। এবার আমি তুলে দিচ্ছি চাউমিন আমি তুলে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কড়াইতে। দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন 3 থেকে 4 মিনিট চাউমিনটাকে নেড়ে নিতে হবে। তো হাই ফ্লেমে রাখা চলবে না, মাঝারি ফ্লেমে রাখতে হবে দমটাকে। তো দেখুন অল্প অল্প করে আমি তুলে দিচ্ছি কড়াইতে। আবার আমি নেড়ে নিচ্ছি। সবজির সঙ্গে মিক্স করে নিচ্ছি, সবজির সঙ্গে ভেজে রাখা সবজিগুলোর সঙ্গে। দিয়ে দিচ্ছি বাকি চাউমিনগুলো।
দেখুন এইভাবে নেড়ে নিতে হবে, দেখুন এইভাবে নেড়ে নিতে হবে, ভালো করে চাউমিনটাকে মিক্স করে নিতে হবে সবজির সঙ্গে। তো আমি মিক্স করে নিচ্ছি। পুরো কলকাতা স্টাইলে দোকানের মতো চাউমিন। তো এইভাবে বাড়িতে করে খেলে আর দোকানে খেতে হবে না। তো আমরা যেহেতু বাড়িতে করতে পারি, কেন দোকানে কিনে খাবো। দেখুন এইভাবে 3-4 মিনিট নেড়ে নিতে হবে। যে সিক্রেট মশলাটা আপনাদের বলেছিলাম, সেই সিক্রেট মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন কড়াইতে যাতে বসে না যায় সেটা দেখতে হবে, নেড়ে নিতে হবে ভালো করে। 3-4 মিনিট চাউমিনটাকে সুন্দর করে নেড়ে নিতে হবে, মশলার সঙ্গে সুন্দর করে আপনাদের নেড়ে নিতে হবে। তো চাউমিনটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন মশলার সঙ্গে, সিক্রেট মশলার সঙ্গে। এই সিক্রেট মশলাটা দিলে কলকাতা স্টাইলে দোকানের মতো স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, খাওয়ার সময় খুব খেতে ভালো লাগবে। এইভাবে নেড়ে নিতে হবে। তো আমি নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া। ডিম যে ভেঙে ভুজিয়া করে রেখেছিলাম আমি, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখুন চিকেন, আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবার 2 মিনিট নেড়ে নিতে হবে, সুন্দর করে নেড়ে নিতে হবে। 2 হাত দিয়ে, চামচ নিয়ে আমি এক হাতে দেখুন চামচ ধরেছি, এক হাতে খুন্তি ধরেছি, দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন আমার কড়াইতে কিন্তু কোথাও লেগেনি, দেখুন সুন্দরভাবে পরিষ্কার, দেখুন কড়াইয়ের নিচটা। লাস্টে আমি দিয়ে দিলাম সয়া সস 1 চামচ, দিয়ে দিলাম আরেক চামচ সয়া সস, আমি 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ চিলি সস, দিয়ে দিলাম 1/2 চামচ টমেটো সস, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। দেখুন সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আবার আমি 1 মিনিট থেকে 2 মিনিট আমি সুন্দর মিক্সড করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু মোর অন আছে, মাঝারি ফ্লেমে অন করা আছে, মাঝারি ফ্লেমে দেওয়া আছে। তো এইভাবে আপনারাও বাড়িতে চাউ করে খাবেন, চাউমিনকে চিকেন চাউমিন করে খাবেন। সে আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করে জানাবেন। আপনি আপনাদের নতুন ফ্রেন্ডস। তো আপনারা সবাইকে ভিডিওটি, রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। তো আপনারা এইভাবে চাউমিন করে খাবেন, তো আমাকে সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে। তো আমার দেখুন একদম চিকেন চাউমিন কমপ্লিট হয়ে গেছে। তো আমার নাড়া হয়ে গেছে, একদম মিক্সড করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর মিক্সড করা হয়ে গেছে, আমি মিক্সড কি সুন্দর করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। তো এবার আমি দেখুন আমার একদম চিকেন চাউমিন কলকাতা স্টাইলের চিকেন চাউমিন, দোকানের মতো চিকেন চাউমিন একদম কমপ্লিট। দোকানে বসে যেমন খেতে লাগবে, রেস্টুরেন্টে বসে যেমন খেতে চাউমিন খেতে, চিকেন চাউমিন খেতে স্বাদ লাগবে, সেরকম ঠিক বাড়িতে এরকম করে খেলে খুব সুন্দর স্বাদ লাগবে। তো যেভাবে আমি করেছি, আপনারাও করতে জানেন, আমি সেটা না বলছি না। তো আমারটাও আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে করে খাবেন, দেখবেন দোকানের মতো একদম স্বাদে ভরপুর চিকেন চাউমিন। তো এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমার কমপ্লিট চিকেন চাউমিন।
দেখুন আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আমার চিকেন চাউমিন। তো দেখুন চিকেন চাউমিন একদম কমপ্লিট, পুরো দোকানের মতো, রেস্টুরেন্টের মতো, পুরো কলকাতা স্টাইলের আমি চিকেন চাউমিন করেছি। তো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, কি সুন্দর হয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি। আর কি সেন্ট হয়েছে, ভরপুর সুস্বাদু এবং সেন্ট হয়েছে, খুব সুন্দর সেন্ট হয়েছে। তো আমি আমার চিকেন চাউমিন একদম কমপ্লিট, কলকাতা স্টাইলে দোকানের মতো চিকেন চাউমিন একদম কমপ্লিট। তো আমি আবার নতুন রেসিপি পরের দিন দেখাবো। তো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন। তো আমি পরের নতুন, আপনারা সাবস্ক্রাইব করলে, প্লিজ সাবস্ক্রাইব করলে তবেই তো আমি নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। তো সবার জন্য সবাই সবার ভিডিওটি আমার রান্নার ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ থাকলো। তো চিকেন চাউমিন আমার কলকাতা স্টাইলের চিকেন চাউমিন আমার কমপ্লিট। তো আজকে বাই বন্ধুরা, বাই। Your